ইব্রাহিম আলী আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমার একটি প্রশ্ন, হিন্দুদের প্রসাদ খাওয়া মুসলমানদের জন্য জায়েজ কি? দয়া করে জানাবেন ইনশাআল্লাহ। প্রিয় প্রশ্নকারী ভাই, অমুসলিম ভাইদের প্রসাদ মুসলমানদের জন্য খাওয়া জায়েজ নয়, যেহেতু গায়রুল্লাহর নামে দেওয়া বস্তু মুসলমানদের জন্য খাওয়া জায়েজ নয়। আর অমুসলিম ভাইদের প্রসাদ যেহেতু তাদের দেবদেবী এবং মূর্তির নামে দেওয়া হয় এবং মূর্তির সম্মুখে রেখে পূজা পাঠ করার পর সে খাবারটিকে প্রসাদ হিসাবে বিতরণ করা হয়, সুতরাং এটি মুসলমানদের জন্য খাওয়া জায়েজ নয়। যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে 4টি জায়গায় গায়রুল্লাহর নামে দেওয়া বস্তু মুসলমানদের জন্য খাওয়া নিষেধ করেছেন, যেমন সূরাতুল বাকারার 173 নং আয়াতে, সূরা মাইদার 3 নং আয়াতে, সূরা আনআমের 145 নং আয়াতে আর সূরা নাহলের 115 নং আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন গায়রুল্লাহর নামে দেওয়া বস্তু মুসলমানদের জন্য খাওয়া নিষেধ করেছেন। সুতরাং অমুসলিম ভাইদের প্রসাদ মুসলমানদের জন্য খাওয়া জায়েজ নয়। তবে কোনো মুসলমান ভাইয়ের যদি অমুসলিম বন্ধু থাকে আর সে অমুসলিম বন্ধুটি যদি তার মুসলমান বন্ধুর জন্য বাড়ির থেকে শখ করে খাবার বানিয়ে নিয়ে আসে আর সেই খাবারে যদি কোনো ধরনের মাংস জাতীয় বস্তু না থাকে তথা হাঁস মুরগি ইত্যাদি না থাকে, তাহলে সে খাবারটি তার মুসলমান বন্ধু খেতে পারবে। তবে এটিকে অভ্যাসে পরিণত করে নেওয়াটা ঠিক নয়। এই মাসলাটি লিখেছেন ফাতোয়ায়ে হিন্দিয়া 5 নং খণ্ড 426 নং পৃষ্ঠায় কিতাবুল কারাহিয়াতে। আশা করি প্রিয় প্রশ্নকারী ভাই আপনি আপনার প্রশ্ন জবাব পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।